দুর্গাপূজার মহা অষ্টমীর রাত আলো আর শব্দে ভরে উঠেছিল কলকাতার এক আধুনিক মল। মধ্যরাতের বিশেষ শো রঘু ডাকাত দেখতে এসেছিল ৩ কলেজ পড়ুয়া মেয়ে। ছবির শেষে দর্শকরা বেরিয়ে এলো, কিন্তু তারা আর ফিরল না। সিসিটিভি ফুটেজে দেখা যায় মলের লিফটে শেষবার উঠতে, তারপর নিখোঁজ। পরের সকালে পরিবারের কান্নায় কাঁপল গোটা শহর। কে বা কারা নিয়ে গেল মেয়েগুলোকে? এটা কি কেবল নিখোঁজ হওয়া, নাকি রঘু ডাকাতের গল্প বাস্তবে ফিরে এসেছে নতুন রূপে? কলকাতা পুলিশের তদন্তে এখনো কোনো উত্তর মেলেনি, কিন্তু একটাই প্রশ্ন, ছবির পর্দা নেমেছিল নাকি এক নতুন ভয়ের পর্দা উঠেছিল সেই রাতে? অঞ্জলি এখনো বাড়ি ফেরেনি, ফোনও বন্ধ। তুমি একজন অপরাধীকে ধরতে পার না, ইডিয়ট। হ্যাঁ স্যার। কমিশনার নিজে বলেছেন আপনি যেন ৩ নিখোঁজ মেয়ের মামলাটা হাতে নেন। বুঝেছি, সত্য লুকিয়ে থাকলে শহরটা নিজেই তা বলে দেবে। তিন নিখোঁজ মেয়ের তদন্ত কোথায় দাঁড়িয়েছে এখন? আমরা সূত্র পেয়েছি, কিছু ঘটেছে রাতে। মেয়েগুলো শেষবার দেখেছিল রঘু ডাকাত, তার আগে দেবী চৌধুরানী। কাকতালীয় মনে হয়। হয়তো না, 2 ছবির গল্পেই বিদ্রোহ আছে, আর বিদ্রোহী তো শুরু করেছে এই রহস্য। আজকের বড় পর্দার দ্বন্দ্ব, রঘু ডাকাত বনাম দেবী চৌধুরানী। 2 ছবি সাহস, বীরত্ব আর ইতিহাসের গল্পে পূর্ণ। প্রশ্ন হল, দর্শকের হৃদয় কি জিতবে? রঘু ডাকাত শুধু একটি সিনেমা নয়, এটা সাহস, বীরত্ব আর স্বাধীনতার গল্প। দর্শকরা দেখবেন কিভাবে একজন সাধারণ মানুষ হয়ে ওঠে ইতিহাসের নায়ক। দেবী চৌধুরানী কেবল একটি সিনেমা নয়, এটি নারীর সাহস, ন্যায়বোধ এবং অসাধারণ নেতৃত্বের গল্প। দর্শকরা প্রত্যেক দৃশ্যে দেখবেন শক্তির মহিমা
এবং মানবিকতার ছোঁয়া। রঘু ডাকাত কেবল বিনোদন নয়, এটি আমাদের সাহস, বীরত্ব আর ইতিহাসের গল্পকে পর্দায় জীবন্ত করে তোলে। দর্শকরা প্রতিটি দৃশ্যে অনুভব করবেন নায়কের অনুপ্রেরণা। দেবী চৌধুরানী কেবল সিনেমা নয়, এটি নারীর সাহস, বীরত্ব এবং ন্যায়ের গল্পকে জীবন্ত করে তোলে। দর্শকরা দেখবেন একজন নারীর শক্তি এবং নেতৃত্বের অদম্য উদাহরণ। রঘু ডাকাতে স্বাধীনতার লড়াই আর দেবী চৌধুরানীতে নারী শক্তির জাগরণ, দুটোই তো বাঙালির আত্মা। ঠিক তাই, একটাই বীরত্ব, আরেকটাই রাজকীয় মহিমা, দুটোই আমাদের গর্বের সিনেমা। বলুন তো, রঘু ডাকাত না দেবী চৌধুরানী, কোনটা বেশি গভীর? দুটোরই মাহাত্ম্য আলাদা। একজন স্বাধীনতার যোদ্ধা আর একজন রাজরানী, দুজনেই বাঙালির গৌরব। রঘু ডাকাত স্বাধীনতার আগুন জ্বালে আর দেবী চৌধুরানী রাজসিক শক্তির প্রতীক। আপনার মতে কোনটা শ্রেষ্ঠ? দুটোই ইতিহাসের হৃদয়, একটাই বিদ্রোহের গর্জন আর একটাই রানীর আত্মসম্মান। রঘু ডাকাত আর দেবী চৌধুরানী, দুটো গল্পেই তো অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ। একদম ঠিক, একজন ডাকাতের ছদ্মবেশে যোদ্ধা আর একজন রানীর আসনে বিপ্লবী নারী। রঘু ডাকাতে স্বাধীনতার লড়াই আর দেবী চৌধুরানীতে নারীর রাজকীয় শক্তি, দুটোই অসাধারণ। ঠিক বললেন, একটায় বিদ্রোহের জ্বালা আর একটায় নেতৃত্বের আলো। বাংলা সিনেমার গর্ব দুটোই। রঘু ডাকাত আর দেবী চৌধুরানী, দুটোতেই দেখি অন্যায়ের বিরুদ্ধে লড়াই। একদম ঠিক, দুজনেই নিজেদের পথে হয়ে উঠেছেন স্বাধীনতার প্রতীক। রঘু ডাকাত স্বাধীনতার লড়াইকে জীবন্ত করে তোলে, আর দেবী চৌধুরানী নারীর নেতৃত্বের শক্তি দেখায়। ঠিক তাই, একটায় বিদ্রোহের উন্মাদনা, আরেকটায় রাজসিক গরিমা, দুটেই আমাদের ইতিহাসের প্রতিফলন। রঘু ডাকাত আর দেবী চৌধুরানী, দুটো গল্পেই তো অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ। ঠিক বলেছেন, দুজনেই সাধারণ মানুষ থেকে ইতিহাসের নায়ক হয়ে উঠেছেন। রঘু ডাকাত দেখাল মুক্তির সংগ্রাম, আর দেবী চৌধুরানী রাজকীয় সাহসের প্রতিচ্ছবি। সত্যি বলছেন, দুটোই বীরত্ব আর আত্মসম্মানের কাহিনী, বাংলা সিনেমার গর্ব। রঘু ডাকাতে স্বাধীনতার লড়াইয়ের আগুন, আর দেবী চৌধুরানীতে এক রানীর সাহস, দুটোই অনন্য। হ্যাঁ, একটাই বিপ্লবের স্পন্দন, আর একটায় রাজমর্যাদার গরিমা। বাঙালির ইতিহাস দুটোতেই বেঁচে আছে। দেবী চৌধুরানী সত্যিই অসাধারণ। ছবিটিতে নারীর সাহস, বীরত্ব আর ন্যায়পরায়ণতা এত সুন্দরভাবে ফুটে উঠেছে যে দর্শকরা এক মুহূর্ত চোখ সরাতে পারবে না। দেবী চৌধুরানী হল এমন এক সিনেমা যেখানে নারীর সাহস, বীরত্ব এবং ন্যায়পরায়ণতার গল্প এত প্রাণবন্তভাবে ফুটে উঠেছে যে দর্শকরা মুগ্ধ হয়ে যাবেন প্রতিটি দৃশ্যে।
রঘু ডাকাত সত্যি মনোমুগ্ধকর। ছবিটিতে সাহস, বীরত্ব এবং ইতিহাসের কাহিনী এত জীবন্তভাবে ফুটে উঠেছে যে দর্শকরা প্রতিটি মুহূর্তে উত্তেজনা অনুভব করবেন। রঘু ডাকাত কেবল সিনেমা নয়, এটি বীরত্ব, সাহস এবং ইতিহাসের গল্পকে পর্দায় জীবন্ত করে। দর্শকরা প্রতিটি দৃশ্যে নায়কের অসাধারণ কাহিনী অনুভব করবেন। খবর এসেছে ৩ মেয়েকে শহরের এই পুরনো বাড়িতে দেখা গেছে। সঙ্গে সঙ্গে টিম পাঠান, দেরি হলে ওরা আবার অদৃশ্য হয়ে যাবে। তুমি আজ আমার কাছ থেকে পালাতে পারবে না। বলুন তো, রঘু ডাকাত না দেবী চৌধুরানী, কোনটা বেশি সফল? দুটোই গর্বের, কিন্তু দর্শকের হৃদয়ে দেবী চৌধুরানী একটু বেশিই রাজত্ব করছে। বলো তো, রঘু ডাকাত আর দেবী চৌধুরানী কোন ছবিতে বেশি ভিড়? স্যার, দুটোই হিট, কিন্তু রঘু ডাকাত চললে হলে তিল ধরার জায়গা থাকে না। বলো ভাই, রঘু ডাকাত আর দেবী চৌধুরানী কোনটা দেখতে মানুষ বেশি আসে? স্যার, দুটোই জমজমাট, কিন্তু রঘু ডাকাত চললে হলে হাততালির শব্দে মেশিনটাই কাঁপে। দয়া করে রঘু ডাকাত আর দেবী চৌধুরানী দুটো ছবির ট্রেলারটা চালান তো, দেখি দর্শকদের মনে এত ঝড় তুলল কোন গল্পটা। বাংলার অন্ধকার সময় এক সাধারণ মানুষ ইতিহাসের পাতায় অমর হয়ে উঠেছিলেন। তিনি রঘু ডাকাত। প্রথম জীবনে তিনি ছিলেন জমিদারের কর আদায়কারী। প্রতিদিন গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের কাছ থেকে খাজনা তুলতেন।
কিন্তু শীঘ্রই তিনি দেখলেন নীল চাষিদের ওপর ব্রিটিশদের অমানবিক শোষণ। কষ্টার্জিত ফসল ছিনিয়ে নেওয়া হচ্ছে, পরিবারগুলো ভিটেমাটি হারাচ্ছে। নিজের গ্রামও সেই শোষণের আগুনে ধ্বংস হল। সেই দগ্ধ স্মৃতি রঘুর বুক জ্বালিয়ে দিল। অন্যায়ের কাছে নত না হয়ে রঘু পালিয়ে গেলেন বাংলার এক দূর প্রান্তে। সেখানে তিনি গড়ে তুললেন এক অদম্য দল। তারা রাতে হানা দিত ব্রিটিশ জমিদার ও কর আদায়কারীর গুদামে। যে খাজনা ব্রিটিশরা লুট করত প্রজাদের থেকে, রঘু ও তার সাথীরা সেটাই লুট করে ফিরিয়ে দিত দুঃখী মানুষের হাতে। এভাবেই রঘু ডাকাত হয়ে উঠলেন বাংলার মানুষের কাছে ত্রাতা। খবর দ্রুত পৌঁছল কলকাতায়। ব্রিটিশ প্রশাসন বুঝল রঘু কেবল এক ডাকাত নন, তিনি বিদ্রোহের প্রতীক হয়ে উঠছেন। তাকে আটকাতে পাঠানো হলো সেনাদল। সংঘর্ষ হলো ভয়ঙ্কর। কিন্তু সেই যুদ্ধে রঘু অদ্ভুত কৌশলে পালিয়ে গেলেন বার্মায়। বার্মার সেনাদলে যোগ দিয়ে তিনি শুরু করলেন এক নতুন অধ্যায়। সেখানে তিনি কঠিন সামরিক প্রশিক্ষণ পেলেন। অস্ত্র চালানো, আর্টিলারি ব্যবহারের কৌশল, শত্রু মোকাবেলার নতুন রণনীতি। এই প্রশিক্ষণেই রঘু হয়ে উঠলেন এক দুর্ধর্ষ যোদ্ধা। কিছুদিন পর তাকে পাঠানো হলো চট্টগ্রামে। শাহপরী দ্বীপে ব্রিটিশ বাহিনী তাকে ঘিরে ফেলেছিল। কিন্তু রঘু যেন বাঘের মতো বেরিয়ে এলেন। চকিতে আঘাত হেনে আবারও অদৃশ্য হয়ে গেলেন। তার এই অলৌকিক পালানোর কাহিনী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল। এরপর তিনি যোগ দিলেন বার্মার সেনার আর্টিলারি বিভাগে। এবার আর শুধু বাংলার জন্য নয়, তিনি লড়লেন বৃহত্তর স্বাধীনতার জন্য, ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধে। কিন্তু তার হৃদয়ে ছিল এক জ্বলন্ত দহন। যে ব্রিটিশ ইন্ডিগো প্লান্টার তার গ্রাম ধ্বংস করেছিল, তার প্রতিশোধ নিতেই হবে। একদিন খবর এলো সেই প্লান্টার নদীর বুকে জাহাজে ভাসছে। রঘু আর দেরি করলেন না। নিজের দলকে নিয়ে তিনি ছুটে গেলেন। অন্ধকার রাতে নদীর বুকে ঝড়ের মতো আঘাত হানল রঘুর দল। কাননের গর্জন, তরবারির ঝলকানি, মানুষের চিৎকার, সব মিলিয়ে ভয়ঙ্কর যুদ্ধ। অবশেষে ব্রিটিশদের সেই জাহাজ আগুনে পুড়ে ধ্বংস হল, আর রঘু ডাকাত পেলেন তার ন্যায় বিচার। 18 শতকের বঙ্গদেশ রাজনীতি, সমাজ আর অর্থনীতির এক অশান্ত সময়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন ধীরে ধীরে তাদের শাসন মজবুত করছে। কৃষক আর সাধারণ মানুষ জমিদারদের শোষণে পিষ্ট। ঘরে ঘরে অভাব, মাঠে মাঠে ক্ষুধা। এমন এক সময় জন্ম নিলেন এক নারী, যিনি ইতিহাসের পাতায় হয়ে উঠলেন বিদ্রোহ আর ন্যায়ের প্রতীক, দেবী চৌধুরানী। তার আসল নাম ছিল পূর্ণেশ্বরী, এক সাধারণ মেয়ের জীবন। কিন্তু ভাগ্য তাকে নিয়ে গেল সম্পূর্ণ ভিন্ন পথে। সমাজ তাকে প্রত্যাখ্যান করেছিল, পরিবার থেকেও দূরে সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু সেই অবহেলাই তাকে গড়ে তুলেছিল শক্তিশালী, অদম্য। কথিত আছে বাংলার প্রখ্যাত সন্ন্যাসী ও বিদ্রোহী ভুবনেশ্বরী দাস তাকে আশ্রয় দিয়েছিলেন। সেখান থেকেই পূর্ণেশ্বরীর রূপ নিলেন দেবী চৌধুরানীতে। ধীরে ধীরে তিনি সংগঠিত করলেন একদল বিদ্রোহী, যাদের মূল লক্ষ্য ছিল জমিদার ও ব্রিটিশদের শোষণের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু দেবী চৌধুরানী শুধু এক দস্যু বাহিনীর নেত্রী ছিলেন না, তিনি ছিলেন কৌশলী সেনানায়িকা। আড়ালে আবডালে তিনি তার বাহিনীকে গেরিলা কৌশল শিখিয়েছিলেন। রাতের অন্ধকারে আকস্মিক আক্রমণ, নদীপথে নৌকা বাহিনী আর জনতার সহানুভূতি, সব মিলিয়ে তিনি ইংরেজ ও জমিদারদের জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন। অন্যায়কারীর কাছে তিনি ছিলেন ভয়ের প্রতীক, কিন্তু সাধারণ মানুষের কাছে এক মাতৃস্বরূপা। তার বাহিনী লুণ্ঠিত ধনসম্পদ শুধু নিজেদের জন্য ব্যবহার করত না, গ্রামের দরিদ্র মানুষদের মাঝে তা বিলিয়ে দিত। তাই গ্রামবাসী তাকে ডাকত দেবী মা বলে। ইতিহাসে খুব কম নারীকেই আমরা দেখি যিনি একাধারে ছিলেন যোদ্ধা, নেত্রী এবং ন্যায় বিচারক। দেবী চৌধুরানী সেই বিরল উদাহরণ। তার কাহিনী শুধু বিদ্রোহের নয়, এটি নারী শক্তির জাগরণের গল্প, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের গল্প। আজও বাংলার মাটিতে যখন আমরা সংগ্রামের কথা বলি, স্বাধীনতার কথা বলি, তখন সেই তালিকায় ভোলা যায় না এক নাম, দেবী চৌধুরানী। তিনি প্রমাণ করেছিলেন বিপ্লবের আগুন শুধু তরবারির ঝলকানি থেকে নয়, একজন নারীর অদম্য সাহস থেকেও জন্ম নিতে পারে। ম্যানেজার সাহেব, রঘু ডাকাত না দেবী চৌধুরানী, কোনটা বেশি চলছে? স্যার,
দুইটাই হাউসফুল, কিন্তু দেবী চৌধুরানীর শোতে টিকিট পেতে যুদ্ধ লেগে যায়। তিন নিখোঁজ মেয়েকে কি সত্যি কলকাতার ডকইয়ার্ডের জাহাজ থেকে পাওয়া গেছে? তারা তাদের বন্ধুদের সাথে এসেছিল।